হুম, আসসালামু আলাইকুম। সিলেট হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লাল গোলাপ শুভেচ্ছা। তো আমি মোহাম্মদ সুজন মিয়া। এই যে গড়টা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছাদের উপরে একজন আমার একজন রিলেটিভ করছে। যে দেখেন কি সুন্দর পাকা করছে উনি, একদম ফিনিশিং ছাদের উপরে। ওনার ব্যবস্থাটা দেখেন, এই যে এতে একদম সম্পূর্ণ বাতাসটা ঢুকবে, তবে রোদটা কম কম ঢুকবে, তো এটা ভালো। বাতাসও ঢুকবে, রোদ ঢুকবে, গরমও আসবে। আর এদিকে পর্দার ব্যবস্থাটা আপনারা দেখেন একটু, উনি করছে। উনি একটু দেখেন পর্দার ব্যবস্থাটা দেখেন উনি কীভাবে করছে। ওই যে এই পর্যন্ত বাঁশ, এই যে একবার উপর পর্যন্ত, ঠিক আছে। আর এখান থেকে এখান পর্যন্ত উনি পলিথিন দিয়ে করছে, নেক্সট টাইমে যদি কাপড় টাপড় দিতে পারে। সিস্টেমটা ওনারা দেখেন আপনারা একটু কেমন করছে। দাঁড়াও একটু একটু পরে, তুমি কেন দিও তো, আপনি একটু দিকে যান। এই যে দেখেন বাইরের সাইডটা হচ্ছে এটা, আর এগুলো হচ্ছে ছাদের উপরে এইভাবে করছে উনি। যে একটু তুল দেও। হ্যাঁ, এই যে দেখেন ওনারা তুল দিতেছে। এই যে দেখেন 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 কীরকমভাবে উঠে গেছে। একটু নামাও তো, এখন দেখি একটু নামাও তো, একটু নামাও। বাঁশ দিয়ে ওনারা করছে দেখেন। এই যে দেখছেন, আবার একটু তুল দেও। হ্যাঁ, ওটাও দেখি, সম্পূর্ণটাও দেখি। এই যে দেখছেন, এই যে দেখেন, হ্যাঁ আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, নামাও নামাও দেখি, নামো। আবার একটু তুল দেওছেন দেখি। এই উনি বাঁশ দিয়ে এটা কি কেমন করে করছে দেখেন। তো খুবই খুবই ভালো হয়েছে। বাতাস সেখানের মধ্যে খুব ভালো বাতাস আসতেছে, খোলার পরই দেখতেছি বাতাস আসছে। এই দেখেন উনি এবার বাঁশ দিয়ে, এই দেখেন পলিথিনের মধ্যে, এই যে দেখেন এখানে পলিথিন লাগাই দিছে। খুব সুন্দর একটা মানে ভালো একটা পরিকল্পনা, ঠিক আছে। যখন মন চাইবে তুলবে, যখন মানে নামাইবার দরকার হবে তখন নামাই দিবে। খুবই সুন্দর একটা প্রোগ্রাম আর কি এটা। এখন বাচ্চাগুলো আমরা ব্রুডার দিব। এখন হচ্ছে মিশরি ফার্মি, 500 পিস বাচ্চা ব্রুডার চলবে। আপনারা তো জানেন অ্যামক্সিসিলিন, এন্ড্রোসিন আর মুরা প্লাস বা লাইসোভিট আমরা ইউজ করি, এভাবে করছি। এই যে দেখেন খুবই খুবই পারফেক্ট হয়েছে, মানে সুন্দর আর কি। ঘরটার মধ্যে আলো বাতাস পর্যাপ্ত ঢুকতেছে, রোদ ঢুকবে, মানে এত পরিমাণ বাতাস যা বলার বাইরে। আমি এই যে দেখেন দড়িটা কতটুকু মানে ইয়া হইতেছে, এই দেখেন বাতাস, অনেক বাতাস আছে এখানের মধ্যে, তো মুরগিগুলো ভালো থাকবে। অনেকে ব্রুডার করা মানে পারেন না বা বুঝেন না 500 বাচ্চার জন্য কতটুকু থাকতে পারে, সেই বিষয়টা আজকে বলবো আপনাদেরকে। মানে ঠিক 500 বাচ্চার জন্য কতটুকু থাকতে পারে। আমার যেখানে এখানে একটা ব্রুডার আছে, এটা হচ্ছে 4 বাল্বের ব্রুডার। এই দেখেন ব্রুডারে এই মাথা থেকে এই যে এখান পর্যন্ত 1 হাত দূরত্বটা আছে, আবার এখান থেকে 1 হাত দূরত্ব আছে, এখান থেকে 1 হাত দূরত্ব এতটুকু আছে। তো আপনারা সবসময় ব্রুডারের মধ্যখান থেকে যে চিক গাঁটটা দিবেন বা এইগুলা যায় যেটা বলেন না কেন, এইগুলা যে দিবেন ব্রুডার থেকে 1 হাত দূর দিবেন, ঠিক আছে। আর সিস্টেমটা দেখেন, এখানে কিন্তু আমরা যে সুকল ইউজ করছি, বুঝছেন। এই যে সুকল ধানের সুসা ইউজ করছি, আপনারা কাঠের গুঁড়া ইউজ করতে পারেন, ধানের কুড়া ইউজ করতে পারেন। তারপরে আমরা পেপার দিছি, পেপারগুলো নষ্ট হয়ে গেলে আবার উপরে পেপার দিবেন, ঠিক আছে। এখানে ডবল পেপার দিবেন, ডবল পেপার দেওয়ার পরে আমরা এখানে পানি দিছি, কারণ এখানে ভিজতেছে, ঠিক আছে। ভিজলে যাতে সমস্যা না হয় এই জন্য ডবল পেপার দিছি। খাবারটা এইভাবে পেপারের উপরে দিবেন। খাবারটা একটু বেশি হয়ে গেছে, তা একটু কমাই দিবেন। খাবার শেষ হইলে পরে আবার দিবেন। বাল্বের অবস্থাটা দেখেন 500 বাচ্চার জন্য আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন আমরা এখানে দুইটা 200 ওয়াটের বাল্ব ইউজ করছি, আর 100 ওয়াটের দুইটা ইউজ করছি, ঠিক আছে। খুবই সুন্দর একটা পরিবেশ দেখেন আপনারা, অনেক সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো হবে এখানের মধ্যে।